শিশুর শিক্ষা কখন থেকে হওয়া চাই? শিশুর উপরে বাবা মায়ের দায়িত্ব কতটুকু, কর্তব্য, কেন এবং কখন থেকেই হওয়া চাই এই শিক্ষা, সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করে ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে বলা তৌফিক দেন তবে ইনশাআল্লাহ যথাসময়ে এই বিষয়ের উপরে আলোকপাত করে আজকের খুতবা করবো। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। শিশু শিক্ষা কখন থেকে হওয়া চাই? আমরা জানি শিশু 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর মাথায় শিশু তখন প্রথমেই কথা বলতে আরম্ভ করে। আব্বা বলে, আম্মা বলে। আমরা অনেকে শিখাই যে আব্বা বলো, আম্মা বলো। প্রথম যখন তার বাক্য হয়, ইসলামী দ্বীনি শিক্ষা কখন থেকে বাচ্চাকে দিতে হবে? আপনার আমার ওই বাচ্চাকে প্রথমেই শিক্ষা দিতে হবে আব্বা আম্মা না শিক্ষা দিয়ে শিক্ষা দিতে হবে আল্লাহ। আমার ছেলেটা গজদেবপাড়া হাফিজ লাইনে পড়ে, আব্দুর রহমান। ও ছোটতে আমি প্রথম ওকে শিখিয়েছিলাম, এটা বলো আল্লাহ। ওর খিদা লাগলে, ভোগ লাগলে, দুধের পিপাসা হলেই আল্লাহ বলে কান্ত। অবাক, আমার নিজে প্র্যাকটিক্যালি জীবনে দেখেছি। তারপরে আপনার ছেলে যখন কথা বলতে শিখবে, প্রথমে এই বাক্যটাই হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ প্রথম শিক্ষা, দ্বীনি শিক্ষা আপনার আমার ছেলেকে যদি না দিই, তাহলে প্রথম ধাপটাই আমাদের ভুল হয়ে যায়। প্রথমে মা শিখায়, আব্বা শিখায়, আরো কিছু শিখায়, টাটা শিখায়, বাইবা শিখায়। আসলে এটা আমাদের শরীর বিরোধী। আসলে দ্বীনি শিক্ষা প্রথম বাচ্চাকে আগেই শিক্ষা দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এর মানে কি? আল্লাহ ছাড়া কোনো উপাস্য না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা আপনাকে আমাকে সকলকেই বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে। কারণ বিশ্ব নবী বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম 7 সিনিন ওয়াজুবিহুম আলাইহা। বলে তোমার সন্তান যখন 7 বছর হবে তাকে নামাজের কথা বলো, আর 10 বছর হলে নামাজ পড়তে আদেশ করছেন, বাবা চলো নামাজ পড়তে। এখনকার তো ছেলে অ্যাডভান্স। আপনার ছেলে লিখছে না, পড়ছে না, দেখবেন আপনার ছেলেকে বলবেন বাবা লিখো তো, পড়ো তো, পড়বে না। যখন আপনি আবার বইটা নিয়ে পড়তে লাগবেন বা আপনি যখন লিখতে লাগবেন, তখন ও শুরু করে দেবে। তার মানে ওকে এবার ভালো লাগছে পড়তে। বাচ্চা গোসল করছে না। আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম সরকারি চাকরিতে, এইরকম প্রশ্ন এসেছিল যে আপনার বাচ্চা গোসল করতে চাইছে না, করণীয়টা কি? 4টা অপশন দিয়েছে। তার মধ্যে একটা অপশন হলো আপনার ছেলেকে মারবেন, না আপনি জোর করে গোসল করাবেন, না আপনার ছেলেকে বুঝাবেন, না আপনি নিজে গোসল করতে আরম্ভ করবেন। 4টাই প্রশ্ন উত্তর সঠিক মনে হয় এসএসসি পরীক্ষাতে, কিন্তু আসলে 4টা উত্তর তো হবে না, একটাই হবে উত্তর। আপনি দেখবেন বাচ্চারা গোসল করতে চাইছে না, শীতের সময় আপনি অটোমেটিক নিজে গোসল করতে আরম্ভ করুন। ও দেখবেন পানি তো এমনিতেই লড়াবার জন্য এক করে ভাব আরম্ভ করে দিল, বা আব্বা আবার আমু গোসল করবে। তার মানে আপনার ছেলেকে মারা লাগবে না, ধমকানো লাগবে না, বলা লাগবে না। আপনার পদ্ধতিটাকে সুন্দরভাবে নিয়ে আসতে হবে, আপনার বাচ্চা অটোমেটিক তৈরি হয়ে যাবে, সিস্টেমে আপনার ছেলে চলে আসবে আপনি যেটা করতে চাইছেন। আপনার বাচ্চা প্রথম হবে কি? বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা তার আগে ভুল করি কি? বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন বাচ্চাকে আযান দিতে হয়, এটা আমরা দিই না। এখন দিই না তো দিই না। দ্বিতীয় পক্ষ, দ্বিতীয় কাজ হলো যেটা হলো আকিকা। আকিকাটাও দিই না 7 দিন। এটাও সমাজে ক্যান্সার। আমি সাহেব পড়াতে ছিলাম, আকিকা জিনিস বুঝতোই না, কি আকিকা কাকে বলে বলিস। তো অনেকেই দিয়েছে পরে, আকিকা তো হবে না,
আল্লাহ ইচ্ছা হলে তিনি গ্রহণ করে নিতে পারেন, এখনো দেন, এখনো সময় আছে, বেঁচে থাকতে থাকে। অনেকে দিয়েছেন বৃদ্ধ অবস্থায়। তো কথা হলো আকিকা সম্বন্ধে বুঝছে না। আকিকাটা আপনি ব্যবসা ক্ষেত্রে, আরো কোনো কাজের ক্ষেত্রে আপনি 10,000 ধান নিয়ে ব্যবসাটাকে স্টার্ট করছেন, অথচ আপনার সন্তানের কাছে এখন টাকা নাই বলে আকিকার 7 দিনে দিলেন না। আপনাকে ধার করে দিতে হবে, কারণ টাকা আপনার নাই, গরিব তো নয়, যে ফকির নয়, এটা তো নয়, আসলে সেই মুহূর্তে নাই, আপনি ম্যানেজ করলে হয়ে যাবে। আসলে আপনার ইসলামের শরীয়তের উপরে কোনো চেষ্টা নাই, যে আল্লাহ নির্দেশ আপনাকে মানতে হবে, এই আমাদের মধ্যে নেই। যার ফলে আমি যেটা বলতে চাইছি যে বাচ্চার শিশু শিক্ষা আমাদেরকে প্রাথমিক ইসলামিক দিনী শিক্ষা যদি আপনারা দিয়ে থাকি, তাহলে আমার শিক্ষা আদর্শবান চরিত্রবান গড়ে উঠবে। আপনার ছেলেকে যদি আদর্শবান চরিত্রবান করতে চান, আপনার ছেলে যখন গড়ে উঠবে আস্তে আস্তে, আপনার ছেলেকে কি করতে হবে? ওকে খেলাধুলার সুযোগ দিতে হবে। ওকে যেমন শিক্ষা দিবেন আলিম আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ওকে বাচ্চাটাকে একটু খেলাধুলার সামনে আপনাকে দিতে হবে সুযোগ। এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার ছেলে গুন্ডা ছেলের সঙ্গে চলাফেরা করছে কিনা, আপনার ছেলে চোরের সঙ্গে চলাফেরা উঠা বসা করছে কিনা, আপনার ছেলে ভালো ছেলেদের সঙ্গে উঠা বসা করছে কিনা। আপনার ছেলে যদি ওই চোরা গন্ডামি ভণ্ডামি অচরিত্রবান ছেলের সঙ্গে, চরিত্রহীন ছেলের সঙ্গে যদি উঠা বসা করে, তাহলে আপনার ছেলে গন্ডামি হবে, চোরের সঙ্গে চলাফেরা চোরামি হবে। আপনার ছেলে যদি ভালো সঙ্গে চলাফেরা করে, তাহলে আখলাক চরিত্রবান আদর্শবান হয়ে গড়ে উঠবে। আপনার ছেলেকে যেভাবে ভালো ছেলের সঙ্গে উঠা বসা করতে হবে, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনার এটা দায়িত্ব কর্তব্য, আমাদের ছেলেদের পালন করার বিষয়, এটা আমাদের দায়িত্ব কর্তব্য। আপনার ছেলে যখন ভালো ছেলের সঙ্গে উঠা বসা করবে, আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আমার ছেলে কার সঙ্গে চলাফেরা করছে, কোথায় যায়, কোথায় উঠা বসা করে। দেখুন, আপনার একটা ঘটনা পাওয়া যায়, এক পথিক রাস্তাতে চলছে, চলতে 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 হঠাৎ একটা ঢিল পাওয়া গেল, একটা ঢিল। হঠাৎ ঢিলটাকে তুলে নিলেন, তুলে নেওয়ার পরে তিনি শুনে দেখছেন খুবই সুগন্ধ, খুশবু, আতর গান বের হচ্ছে। ঢেলকে কবি জিজ্ঞাসা করেছেন, হে ঢিল, তোমার মধ্যে কেন এত সুগন্ধ পাওয়া যাচ্ছে? তুমি কি আতর না তুমি কুস্তরি? তোমার মধ্যে কি রয়েছে? ঢিল বলছে, ও ভাই, আমার মধ্যে কুস্তরি আতর নেই, আসলে আমি এক ফুলের বাগানে ছিলাম, ফুলের বাগানের মালিক আমাকে এই ঢিলটা বাইরে ফেলে দিয়েছে, যার ফলে আমি ওই ফুলের বাগানে ছিলাম বলে আমার এই দেহুর মধ্যে, আমার এই শরীরের মধ্যে মাটি ঢেল বলছে আমার মধ্যে সুগন্ধ পাওয়া যাচ্ছে, আমার মধ্যে সুগন্ধ পাওয়া যাচ্ছে। এই উদাহরণস্বরূপ আপনি কি বুঝলেন? আপনাকে আমি উদাহরণস্বরূপ বুঝাতে চাইছি যে আপনার ছেলেকে গন্ডামি ছেলের সঙ্গে যদি চলাফেরা করে গন্ডামি হবে, আপনার ছেলে চোরামি ছেলের সঙ্গে চলাফেরা করে চোরামি হবে, আর আদর্শবান চরিত্রবান ছেলের সঙ্গে চলাফেরা করলে আপনার ছেলে চরিত্র আদর্শবান করে হবে। এটাই আমি আপনাকে বোঝাতে চাইছি। আর এখান থেকে বোঝা গেল, একদিন পথে মাঝে একদিন মাটি হাতে নিয়া, মাটির ঢিলা হাতে নিয়া বলিলেন, হে ভাই, তোমার মধ্যে এত সুগন্ধ কেন বের হয়? আসলে এই মাটিরা যদি ওই ফুলের বাগানে না থেকে যদি নর্দমায় থাকতো, তাহলে আপনার ওই সুগন্ধ জায়গা না বের হয়ে দুর্গন্ধ হয়ে মাটির মধ্যে বের হয়ে আসতো। এই জন্য বিশ্ব নবী বলেছেন, তোমার সন্তানের যখন 7 বছর হয়ে যাবে, তখন তাকে নামাজের ট্রেনিং দাও। নামাজ পড়তে চলো বাবা, নামাজ পড়তে চলো। নামাজ যখন আপনার পড়তে অভ্যাস হয়ে যাবে, এবার ছেলে আপনার মাঝে মাঝে পড়তে চাইবে না, সে ফাঁকি দিতে চাইবে।
যেতে আসতে চাইবে না, মসজিদে পড়তে যেতে চাইবে না, মাদ্রাসায় পড়তে যেতে চাইবে না, স্কুল ইউনিভার্সিটিতে পড়তে যেতে চাইবে না, আপনার ছেলে ফাঁকি দিতে চাইবে। আপনি যেমন ফাঁকি দিয়েছেন আপনার জীবনে, বাল্য জীবনে, আমার বাবাকে যেমন ফাঁকি দিতে চেয়েছি, আজকে প্রাইভেট যাব না, স্কুল যাব না, মসজিদ যাব না, এইভাবে ফাঁকি দিতে চাইছে, আপনার ছেলে ওই রকম ভাবে ফাঁকি দিতে চাইবে। কিন্তু আপনাকে কি করতে হবে? সেখানে গাইড করতে হবে। ওই জন্য আল্লাহর নবী বলেছেন, ওয়াজরিবুহুম আলাইহা, তোমার ওই সন্তানকে অহুম আসরি সিনিনা, তোমার সন্তানের যখন 10 বছর হয়ে যাবে তাকে মারো, এবার প্রহার করো। এর আগে মারার কথা হুকুম আল্লাহ নবী বলেন। এবার 10 বছর মানে ওর এবার অনেকটাই জ্ঞান বিবেক বুদ্ধি চলে এসেছে, মানে বদমাইশি, এর মধ্যে যে বদমাইশিটা আছে, আপনাকে আল্লাহর নবী এবার বলছেন যে এবার লাঠি ধরো, ওকে এবার মারো, তো ভয় দেখাও সন্তানকে, না হলে সে সঠিক জায়গায় আসবে না ফিরে। এই জন্য আপনার ছেলেকে যদি কি করতে চান, আদর্শবান চরিত্রবান আলেম দিনী শিক্ষায় শিক্ষিত করতে চান, আদর্শবান করতে চান, তাহলে আপনার ছেলেকে প্রথম থেকে গাইড করতে হবে। বিশ্ব নবী যেভাবে আমাদেরকে শিক্ষা নিতে বলেছেন, সে থির অনুযায়ী আমাদেরকে ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে। কারণ যদি আমরা না করি তাহলে আমাদের ইচ্ছাটা, আশাটা আমাদের কি হয়ে যাবে, রং হয়ে যাবে। অতএব ভাই ও বাবাজিরা, আমার বলা উদ্দেশ্য হলো ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে। যেমন কুমোরেরা হাড়ি তৈরি করে, যারা হাড়ি তৈরি করে, মাটির হাড়ি কি বলে, কুমোর, ওই কুমোরেরা হাড়ি তৈরি করে, তখন হাড়ি শক্ত যখন হয়ে যায় বা হাড়িটাকে ভেঙে যদি মনে করে আবার কিছু একটা তৈরি করবে, হবে না, মানুষের মজবুত শক্ত হয়ে গেছে। আপনার ছেলে যখন 10 বছর পেরিয়ে যাবে, 14 বছর 15 বছর পেরিয়ে যাবে, আপনার ছেলে আপনার গাইডার আসবে, তো শক্ত হয়ে গেছে, ও তো আপনার কথা মানবেই না। তাহলে আপনার শিশু শিক্ষা ছোট থেকেই আপনাকে গাইড করতে হবে, আপনি যে ইচ্ছা করেছেন। আর ইসলামী শিক্ষা আপনাকে দিতে হবে প্রাথমিক। আমি বলবো না যে আপনি বাংলা ইংরেজি জেনারেল শিক্ষা দিয়েন না, জেনারেল শিক্ষা দিতেই হবে আমার বক্তব্য। তার আগে আপনাকে দিতে হবে ইসলামী শিক্ষা, দিনী পরিবেশে শিক্ষা দিতে হবে। কারণ আল্লাহ বলেছেন কোরআনে সর্বপ্রথম শিক্ষার কথা। আল্লাহর নবীকে প্রথম ওহী নাযিল করেছেন যে নামাজ পড়ো, বলেছিলেন বিশ্ব নবীকে যে নামাজ পড়েন আপনি। নামাজের কথা, রোজার কথা, হজ, যাকাত ইত্যাদি 5টা স্তম্ভ ইসলামের বলেছিলেন? বলেননি। প্রথমে আল্লাহকে বলেছিলেন সূরা আলাকের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহর নবীকে বলেছিলেন, হে আমার হাবিব, তুমি পড়ো তোমার ওই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে কার নামে আগে পড়তে হবে? শিক্ষা দিচ্ছেন আল্লাহ। আগে আল্লাহর নামে আপনাকে পড়তে হবে, ছেলেকে আপনাকে শিক্ষা দিতে হবে আল্লাহ। আপনার ছেলেকে প্রথম বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার ছেলে যখন লা ইলাহা ইল্লাল্লাহ শিখে নিল, আপনার ছেলে যখন নামাজ শিখে নিল, আপনি এইভাবেই ছেলেটাকে যখন আপনার 5 বছরের ছেলে মসজিদে নিয়ে যাবেন, মাদ্রাসায় নিয়ে যাবেন, যেমন হাট গাছা আপনার এখানে 4 শিক্ষা দেওয়া হয়, শিক্ষা কেজি থেকে 6 1 2 3 4। তারপরে ওই ছেলেকে আপনি হাই স্কুলে নিয়ে আসুন বা আলিয়া মাদ্রাসায় নিয়ে আসুন, ভর্তি করুন, বা হাফেজ লাইনে বজদুরপাড়া খুলেছেন সেখানে ভর্তি করুন, যেখানে করবে করুন। আগে ইসলামী পরিবেশে শিক্ষা আপনাকে দিতে হবে, তবেই আপনার ছেলেকে আপনি যেভাবে ইচ্ছা, যদি মনে করে ডাক্তার করবো, ইঞ্জিনিয়ার করবো, প্রফেসর করবো, আমাদেরকে ডাক্তার হতে হবে, মুসলমানদেরকে ইঞ্জিনিয়ার হতে হবে, আমাদেরকে মৌলানা হতে হবে, সব রকমই হতে হবে। যেমন অন্য ধর্মের মানুষেরা আজকে বৌদ্ধ ইহুদি অমুসলিম যারা শিক্ষা নিল, মোদের ধর্ম বাড়ি মর্যাদাতে তৈরি করে রকেট আকাশ বাড়ি। আজকে ইহুদি খ্রিস্টান ইহুদিরা, আজকে বৌদ্ধ জাতিরা, অমুসলমান ভাইরা তারা ইসলামী শিক্ষা নিয়ে তারা আদর্শবান, আজকে জ্ঞানীগুলি হয়ে গেছে, বড় বৈজ্ঞানিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে গেল। আর মুসলমান আজকে গজতে বাড়াতে কালেন নাই। আমার শেখার ভাই আমার ভুলিয়ান বাড়ি, উনি আমার সমাজে ছিলেন খোঁজবাগে, আর সে খোঁজবাগের ছেলে আমি হাট গাছায় মাদ্রাসা করছি। কি বুঝলেন? তা আপনার এই গ্রামে একটা আলেম পাওয়া যাচ্ছে না কেন? খালি আপনার গ্রামটাই বলছি না, আমার গ্রামটাও বলছি, সব গ্রামের কথাই বলছি। এবার যে মুসলমানরা
মুসলমানদের গ্রামে কেন আলেম তৈরি হচ্ছে না, এর জবাব কি আমাদেরকে লাগবে না? আমার সেফর ভাই না থাকতে পারে, আমার ইমাম সাহেব অসুস্থ কারণে আরো কোন কাজ দিতে হবে। ইসলামের খালি নামাজ ও মসজিদেই ইমামতি করে সীমাবদ্ধ নয়, একটা ইমামের অনেক দায়িত্ব রয়েছে। এখন যদি হাট কাছে মানুষ ডাকে তিনাকে একটা ইসলামিক কোন কাজে সভাতে যেতে বাধ্য, কারণ তিনাকে তিনি ইসলামের একজন ধারক বাহক, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, ওনাকে প্রয়োজন হতে পারে কারো কোনো সমাজে দরকার। তাহলে আপনার ইমামটা অনুপস্থিতি, খুতবাটা হোক, নামাজটা হোক, আর অন্যান্য কাজটা তো সমাজে মুসল্লিদেরকে চালাতে হবে। ইমাম মানে নয় 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা নয়। আমি ওই বিষয়টা যাচ্ছি না, কারণ ওই বিষয় করতে গেলে আমি আবার অন্য বিষয় হয়ে যাবে। তো কথা হলো যে ইমাম আজকে বাইর থেকে নিয়ে আসতে হচ্ছে কেন? আজকে যদি বাইর থেকে এই গ্রামের যোগ্য 10-20 আলেম থাকতো তাহলে মনে হয় সেফার ভাইরা আসতে হতো না। আর সেফার ভাইয়েরা যদি এই গ্রামে যদি ওনার মর্যাদা মূল্য দিতেন তাহলে ওনাকে এখানে আসতে হতো না। আমাকেও যদি আমার গ্রামবাসীরা সম্মান দিত, মর্যাদা দিত, মূল্য দিত, তাহলে আমাকেও আমার গ্রামে থেকে আমার হয়ে যেত। কিন্তু গায়ের বেটি পুটা পড়া, কথায় আছে প্রচলিত, গায়ের বেটি পুটা পড়া ভালো লাগে না। বলে আমার গায়ের বেটি ভালো লাগে না, আবার পরের বেটি চারটাই নিকৃষ্টতম অথচ ভালো। এই হয়ে গেছে আমাদের মুসলমানদের পরিবেশ। আলেম ওলামা আজকে আমাদেরকে শিক্ষা দীক্ষা, আজকে ইসলামী পরিবেশ আমাদের সম্পূর্ণ আলাদা। আজকে দিন দিন শিক্ষা বলে উঠে যাচ্ছে। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউ মিনাল ইবাদ। আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন। আমার বিশ্বনবী বলছেন, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে যেই দিন আলেম খুঁজে পাওয়া যাবে না। আলেম মানে আলেম উঠে যাবে বলে নয়, আসলে বিদ্যা উঠে যাবে, বিদ্যা শিক্ষা উঠে যাবে। কোরআন পড়ার মতন আলেম পাওয়া যাবে না। মসজিদ আগে শুনতে পাওয়া যেত কোরআন আওয়াজ, ওদের নামাজ হয়ে গেলে কত সুন্দর কোরআন আওয়াজ শুনতে পাওয়া যেত, এখন শুনতে পাওয়া যায়? এমন সারে গামা মা পাদা, দেখেন অমুসলমানদের কত গান পাওয়া যাচ্ছে। আর আমাদের কোরআনের তেলাওয়াত আওয়াজ পাওয়া যায় না মসজিদে। মানে মুসল্লিরা কতক্ষণে তাকিয়ে থাকে নামাজ শেষ হবে, বাড়বে দৌড়। হ্যাঁ, ও দায়িত্ব কর্তব্য ছিল। সৌদি আরবে আপনারা গেছেন কিনা আমি যাইনি, কিন্তু শুনেছি যে সৌদি আরবের মানুষ প্রতিটা ওয়াক্তে নামাজ পড়ার পরে এক লাইনে পড়বে। যদি কিন্তু বিশেষ কাজ থাকে ওই একটা লাইনে পড়বে, তারপরে মসজিদে বের হবে নামাজ পড়ার পরে। আর যার যেমন টাইম দিতে পারে, 1 পাতা কে 2 পাতা কে 3 পাতা কে একটি সূরা, না পারলে একটা আয়াতও পড়ে তারপরে তিনারা মসজিদে বের হন। তাহলে সৌদি আরব সবচেয়ে সুখী না এখন? সারা বিশ্বে পৃথিবীর মধ্যে সুখী দেশ কোনটা? সৌদি আরব। তাহলে সেই সৌদি আরব আল্লাহ নবী খাস করে দোয়া দিয়েছেন, আল্লাহ সঙ্গে বরকত দিয়েছেন। কেন? এমনি দিয়েছেন। তার মানে ইসলামী চর্চা, ইসলামী পরিবেশ সেই দেশে আছে। তারা মানে তারা নামাজ পড়ার পরেই 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে একটা আয়াত পড়ে। আর আমাদের মসজিদে মুসল্লিরা কোরআনই জানে না, জানবে কি করে? কোনদিন মসজিদে যায়নি, মাদ্রাসায় যায়নি। এত মাদ্রাসা মসজিদ দিন দিন বেড়ে চলেছে, শিক্ষা প্রতিষ্ঠান এত অ্যালাউড চলছে। আমার ব্যবসায় ভর্তি করুন, আমার স্কুলে এত প্রতিষ্ঠানে এত শিক্ষা দীক্ষা দেওয়া হয়, জোনালের ইত্যাদি ইত্যাদি শিক্ষা দেওয়া হয়। তারপরেও মনে হচ্ছে দিন দিন বেরিয়েছে, তারপরে ইসলামী যে শিক্ষাটা দিন দিন মনে হচ্ছে হারিয়ে যাচ্ছে। যেমন কাঁঠালাগানি খোঁজ করেন, আলেম কথা বেরিয়েছে। আপনার গজদের বাড়িতে কটা আলেম তৈরি হয়েছে এ পর্যন্ত? হাটগাছাতে দেখুন, গাকুন্দাতে দেখুন, আর অন্যান্য এলাকা মুসলিম এলাকায় দেখুন। নিজের এলাকার মানুষ ছেলেরা পড়ছে না, বাহির দেশের ছেলে এসে পড়ছে। তার মানে আমার বাবা যখন ভেবেছে আমার ছেলেটা কিছু না পারলে আরবিটা শিক্ষক যা যা রে বাবা যা, অনেকভাবে বুঝিয়েছেন, আমার মধ্যে 10টা যে হয়ে গেছে কোন রকম। এইভাবে আমরা আলেম কথা জিন্দা হয়ে আছি যে যা বাবা একটু বড়। আমরা যদি নিজের দেশের ছেলেকে যদি ইসলামী পরিবেশে শিক্ষা না দিই, কোথা থেকে ছেলে তৈরি হবে? এই জন্য আল্লাহ নবী বলেছেন, আল্লাহ ইয়াকবিজুল ইলমা, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, বিদ্যা উঠে যাবে। মানে সে শিক্ষা দিবে না, ইসলামী শিক্ষা দিবে না, জেনারেল শিক্ষা। বলে আমার মৌলভী সাহেব ফকরি বিদ্যাটা হচ্ছে এখনকার বর্তমান মানুষ বলছে ইসলামী শিক্ষা মানে ফকরি বিদ্যা। কত বড় কথা, জাহিলি কথা, মূর্খতা কথা। আর কোরআন হাদিস থেকে তো বাংলা ইংরেজি জেনারেল এসেছে। আপনি ইতিহাস দেখুন, আমরা উচ্চ মাধ্যমিক বেলডাকে পড়েছিলাম, দেখেছি সবকিছু বাংলা
ইংরেজি অঙ্ক কে সর্বপ্রথম আবিষ্কার করেছিল? সব মুসলিমরা। আবার মুসলিমরা পিছিয়ে কেন? এই কোরআনের তর্জমা ব্যাখ্যা, তর্জমা বাংলা বের করেছে জানেন? গিরিশচন্দ্র, মানে একজন হিন্দু। কেন? তিনারা আগিয়ে গেছেন, শিক্ষায় দীক্ষায় আগিয়ে গিয়ে অবসরমান আবার তর্জমা বের করছেন কোরআনের বাংলা, অথচ মুসলিমরা বের করছেন। তার মানে মুসলিমরা শিক্ষা দীক্ষা অনেক পিছিয়ে যাচ্ছে দিন দিন, তার নবীর হাদিস সঙ্গে মিলিয়ে যাচ্ছে। অতএব ভাইরা, বন্ধুরা, বাবাচিরা, আমার কথা হলো যে আমাদেরকে ইসলামিক পরিবেশে আমাদেরকে নিয়ে আসতে হবে ছেলে মেয়েদেরকে। মাদ্রাসা, মসজিদ, আপনারা প্রাথমিক এই যেমন হাটগাছাতে 4 পর্যন্ত আছে, আপনারা সেখানে তো শিশু মাদ্রাসা দিন। 4 থেকে পাস করার পরে আপনি হাই স্কুলে দিন, আপনি হাফেজ লাইনে দিন। আমার যেমন হাফেজ খুব শখ ছিল, আমার ওস্তাদ হতে দেয়নি, দুর্ভাগ্যজনক। তোমার ডিসিশনটা ভুল ছিল, আমি বলেছিলাম হাফেজ হবো, আমাকে কোরআন শিক্ষা করতে দিন, কিন্তু তিনি দেননি। বলে যে তুমি খালি কোরআন শিক্ষা হবে, মৌলবী আমি কিছু শিখবে না। কিন্তু না, কোরআন শিক্ষা তো 3 বছরে হয়ে যাবে। তোমার চিন্তাধারাটা অন্যরকম ছিল। তাহলে কোরআন শিক্ষাটা প্রথম যদি নিয়ে নেন, তারপরে এবার বাংলা ইংরেজিতে চলে যাবে, কোনো সমস্যা নেই। তো আমাদের এখন শিক্ষার অনেক প্রকাশ পেয়েছে, যার ফলে আমাদেরকে কি করতে হবে? ছেলে মেয়েদেরকে শিশু থেকেই 4 বছর থেকে নিয়ে শিক্ষা দিতে শুরু করো। এই জন্য এলান করে বেড়াচ্ছিলাম, আমি ছিলাম শুদ্ধ হাটগাছা, যে 4 বছর থেকে নিয়ে ছেলেদেরকে পড়ার সুযোগ দেওয়া হোক, কারণ তারা ট্রেনিং নেই, আসা যাওয়া করুক। 4 বছর ছেলে হাটগাছাতে পড়ে কেজিতে, ABC 1 থেকে আপনার 10 পর্যন্ত, আরবি আলিফ থেকে ইয়া পর্যন্ত এগুলো সমস্তটা বলে দিতে পারবে। এই যে শিক্ষা, আপনার প্রাথমিক শিক্ষা প্রথমে খাটতে হবে, বাচ্চাকে নিয়ে যাওয়া আসা এটা আপনার করতে হবে, ছেলেদের পেছনে মেহনত দিতে হবে। আপনি যেমন নিজের দুনিয়াতে ভালো থাকার জন্য, বাড়ি গাড়ি করার জন্য অনেকটা সময় দিচ্ছে, আপনার ভবিষ্যতের জন্য, সন্তানের জন্য আপনাকে সময় দিতে হবে। সময় যদি না দেন, তাহলে কাল কিয়ামতের মাঠে আপনাকে জবাব লাগবে যে তোমাকে আমি যে সম্পদ দিয়েছিলাম, তোমাকে যে সন্তান দিয়েছিলাম, এই সন্তানকে তুমি কিভাবে লালন পালন করেছিল। আমরা কেউ বলেছি কোনদিন বাবাকে? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন বৃদ্ধ বয়সে, কি বলেছিলেন? আল্লাহ, আমি তো মরে যাব, আমার পরে এই তোমার তাওহীদ, তোমার ইসলাম, তোমার দ্বীন কে প্রচার করবে? একজন তো দরকার কাউকে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা মা তার বিরুদ্ধে তিনি বলেছিলেন যে বাবা, তুমি যদি মূর্তি পূজাকে ঘৃণা করো, তোমাকে আমি পিঠে পাথর মেরে ফেলে দেবো। কে বলেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বাবা বলেছিলেন। কারণ আল্লাহর তাওহীদকে ঈমান আনার কারণে। তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ধর্মের অটল থেকে তিনি দেশ ত্যাগ করে ইসলামকে রক্ষার্থে তিনি দেশ ত্যাগ করে অন্যত্র চলে গিয়েছিলেন, সামদেশে চলে গিয়েছিলেন। তারপরে ভেবেছিলেন যে আমার আল্লাহ, আমি তো মরে যাব, আমার হায়াতটাও দিয়েছো, তারপরে মৃত্যু আমার কোমরে রেখেছো, তাহলে মৃত্যু আমার হয়ে যাবে। তারপরে এই ইসলাম, এই তাওহীদ, এই দ্বীন ইসলাম প্রচার করবে দেখে দেখুন তার চিন্তা ভাবনা। ইব্রাহিম সালাম আলাইহিস চেয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। আপনাকে আমাকে নেক সন্তান চাইতে হবে তার কাছে, আল্লাহর কাছে। প্রথম বিবাহ করার ঘরে, বাসুর ঘরে আপনাকে নির্জনে বসে দুই স্বামী স্ত্রীতে মানে আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ আমাকে তুমি একটা নেক সন্তান দাও, যেই সন্তানটা তোমার কি করবে? দ্বীন ইসলামের কাজে বিরাম পরিশ্রম করবে, তোমার দ্বীন ইসলামের কাজে লাগবে, মানুষের জনগণের কাজে লাগবে, বিপদে আপদে যেন সেই ইসলামের কাজে যেন ঝাঁপিয়ে পড়তে পারে। এইরকম আদর্শবান চরিত্রবান তুমি আমার থেকে ছেলেকে দান করো। আল্লাহ অবশ্যই আপনাকে দেবে, যদি আপনি না চান দেবে। কেউ না চাইলে কোনো জিনিস পাওয়া যায়? আপনি আল্লাহর কাছে চাইবেন তবে না পাবেন ছেলেকে। যদি আল্লাহর কাছে আমরা চাই না, বিবাহ না বিবাহ ভেবে নি, বিবাহটা কেন? এরও কারণ রয়েছে, প্রত্যেকটা কারণ রয়েছে, কারণ ছাড়া জিনিস হয় না। এই যে একটা মসজিদে তৈরি হচ্ছে, প্লার আছে, প্লার বিনা প্লারে তৈরি হয়েছে, ছাত্র এমনি দাঁড়িয়ে নাই। আপনার প্রত্যেকটা জিনিস জানবেন যে স্বামী স্ত্রী কেন হলো, কেন বিবাহ হলো, কেন সন্তানাদি আল্লাহ দিয়েছেন, কেন জমি জায়গা বাড়ি গাড়ি দিয়েছেন, সবটাই আপনার আমার পরীক্ষার জন্য দিয়েছেন। আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন। সে সময় নাই ভাই বাবাজিরা, বলার উদ্দেশ্য হলো যে আমাদের ছেলে মেয়েকে ওই রকম পরিবেশে তৈরি করতে হবে। আমার ছেলে যেন আপনি মারা গেলে কি হয়ে যাবে? সব আপনার বন্ধ হয়ে যাবে, কিন্তু 3টে কর্মের ফল বন্ধ হবে না। 1 নম্বর হলো সাদকা জারিয়া,
ইলম, আল্লাহ বলেছেন, বিশ্ব নবী বলেছেন যে তোমার এই জ্ঞান বিদ্যা যতদিন দুনিয়াতে থাকবে তুমি নিচে ততদিন থাকবে, সন্তান যদি থাকে। ইমাম রাবিয়া, একটা ঘটনা বলি, ইমাম রাবিয়া তিনার আব্বা বাল্য অবস্থায় ছেড়ে দিয়ে তিনি বিদেশে চলে গিয়েছিলেন, সফরে চলে গিয়েছিলেন। সফরে চলে যাওয়ার পরে অনেকদিন পর তিনি বাড়ি ফিরছেন। তিনি এবার বাড়ি এসে তার আগে ইমাম রাবিয়ার আম্মাকে কি বলেছিলেন যে তিনাকে 30,000 আশরাফি সমেত দিয়ে গিয়েছিলেন যে আমার হয়তো কবে বাড়ি ফিরবো ঠিক নেই, এই 30,000 আশরাফি দিনার তোমার কাছে রাখো, এই তিনি দিয়ে চলে গিয়েছিলেন। তারপরে তিনি অনেকদিন পর বাড়ি ফিরছেন। তা করতে ইমাম রাবিয়া তিনার মা মনে ভাবলেন আমার ছেলে মানুষ করবো আদর্শবান চরিত্রবান, তাহলে আদর্শবান চরিত্রবান করতে গেলে কোথায় ভর্তি করতে হবে, তাই তো তিনি মনে মনে ভেবে মাদ্রাসায় চলে গেলেন। মাদ্রাসায় গিয়ে ছেলেটাকে ভর্তি করে আসলেন। এইভাবে ছেলেটাকে পড়াতে পড়াতে যিনি ইমাম মালিক রাহিমাহুল্লাহর শিক্ষক ছিলেন কে, ইমাম রাবিয়া। ইমাম রাবিয়া তিনি কি করেছে, বাবা তিনি 30,000 দিনার মায়ে এই ছেলের পেছনে খরচা করতে করতে সমস্তটা করে ফেলেছিলেন। এবার বাড়ি ফিরে বলছেন যে আমার টাকাটা দাও। স্ত্রীকে বলছেন আপনি স্বামী, আপনি তো সবে মাত্র বিদেশ থেকে আসলেন, আপনি একটু আরামের রেস্ট করুন, আপনার টাকা সযত্নে রাখা হয়েছে। ইমাম রাবিয়াতুর রায় তিনি মাদ্রাসাতে শিক্ষা দিচ্ছেন, কোরআন শিক্ষা দিচ্ছেন, হাদিস শিক্ষা দিচ্ছেন। তিনি জান তিনার আত্মা বড় হয়ে গেছে যে কে বলে আপনারই ছেলে, তাই নাকি? আমার ছেলে এত বড় মুহাদ্দিস, এত বড় আলেম হয়ে গেছে, তাই নাকি? তুমি তো আমার ছেলেকে আদর্শবান চরিত্রবান করে তুমি তুলেছো। তাই তো এবার স্ত্রীকে বলছে দেখুন আপনি যে আমাকে 30,000 দিনার আশরাফি দিয়েছিলেন, এই 30,000 টাকা সমস্ততে আপনার এই ছেলেকে মানুষ করতে গিয়ে সবটাই তার পিছনে খরচা করে ফেলেছি। বলে তাই নাকি? তো হ্যাঁ, হে বিবি শুনে রাখো, তুমি টাকা আমাকে ফেলে দাওনি, নষ্ট করে দাওনি, আমার টাকা তুমি সযত্নে রেখেছো। এই টাকার বিনিময়ে কাল কিয়ামতের মাঠে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। ভাইরা বন্ধুরা বাবাজিরা আপনাদের বুঝাতে চাইছি এই ইসলামী পরিবেশে যদি আমরা না আসি, দিন দিন ঘনিয়ে আসছে ইসলামী পরিবেশ, যেমন দিন দিন হারিয়ে যাচ্ছে মাদ্রাসা শিক্ষা, পঠন পাঠন হারিয়ে যাচ্ছে, কোরআন শিক্ষাগুলো হারিয়ে যাচ্ছে, মসজিদে পড়াশোনাগুলো হারিয়ে যাচ্ছে, এইরকম দিন দিন হারিয়ে যাবে। এই জন্য ভাই বাবাজিরা আসুন আমরা ছেলে মেয়েগুলোকে মাদ্রাসায় ভর্তি করুন। এই জন্য আপনাদের করজোরে নিবেদন করব, আপনাদের ভবিষ্যৎ, আপনার সন্তান, এই ভবিষ্যৎ সন্তানকে আপনাকে নষ্ট করবেন না। আমি পরিশেষে বলবো ভাই বাবাজিরা, আপনার হাটগাছা আমি শিক্ষক একজন, আমার বাড়ি বানি ইসরাইল, আমার নাম বানি ইসরাইল, আমার বাড়ি খোঁজবাগ। আমার ছেলে এখানে হাফিজুল্লাহ পড়ছে, দোয়া রাখবেন যেন আল্লাহ তাআলা হাফেজ করে আমার ছেলেটাকে। আমার বড় আশা, পুরো আকাঙ্ক্ষা, দুটো ছেলে আরেকটা ছেলে বাঞ্ছিত করেছি, যেন দিনী পরিবেশে দিনী তালিম যেন করতে পারে, দিনী পরিবেশের ইসলামের যেন জনগণের সেবায় যেন ইসলামের কাজে যেন নিয়োজিত থাকতে পারে, সে তৌফিক আল্লাহ যেন দেন। আপনাকে আমাকে সকলকেই যেন আমরা এই হাটগাছা, বিশেষ করে মাদ্রাসায়, শিশু মাদ্রাসা আপনাদের গড়া, আপনাদেরই তৈরি করা সে হাটগাছা মাদ্রাসা আপনারা করেছেন। ওই সব মাদ্রাসা, শিশু মাদ্রাসায় রাখার একটা কি কারণ, আপনি জেনারেলি যখন প্রাইমারিতে দেবেন ওখানে কিন্তু কিছু পাবেন না। বাবা মায়ের দোয়া কি বলতো, খাবার দোয়া কি বলতে হয়, মসজিদে ঢুকতে গেলে কি বলতে হয়, বাড়িতে ঢুকতে গেলে কি দোয়া বলতে হয়, আয়না দেখতে গেলে কি দোয়া বলতে হয়, এই যে সমস্ত দোয়া এ টু জেড সমস্তটাই প্রাইমারি স্কুলে শেখাবে আপনাকে। আমি বলছি না শিক্ষাটা শিক্ষা অফিস কিন্তু শিখাবেন, একটু শিশু মাদ্রাসা গেলে শিক্ষা দিবে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শিখাবে। ওয়া আলাইকুম আসসালাম। তোমার বড় সান্দুর রহমত বর্ষিত মসজিদে আল্লাহুম্মা তালি আবওয়াব রাহমাতিকা, হে আল্লাহ তুমি আমাকে রহমতের দরজা খুলে দাও। পেশা পায়খানা আপনার ছেলে যাবে, আল্লাহুম্মা নাউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, হে আল্লাহ তুমি আমাকে এই জিন শয়তান নারী কাছ থেকে আমাকে তুমি পানা দাও, বাঁচাও। তা আপনার ছেলে নিজে নিজে শয়তানের কাছ থেকে বাঁচার দোয়া চাইবে, আপনার জন্য দোয়া করবে। আপনার ছেলে মরে গেলে জানাজা করবে। আপনার আমার ইমাম সাহেব, আমি বানি ইসরাইল, আমার যতটা আমি আপনার জন্য কাঁদবো তার চাইতে আপনার ছেলে বেশি কাঁদবে। হ্যাঁ, আপনার গ্রামবাসী যতটা কাঁদবে তার চাইতে ছেলের কাঁদা বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। তাহলে আপনার ছেলেকে সেভাবে তৈরি করতে হবে, তৈরি কি ওই রকম শিক্ষা আপনাকে দিতে হবে। আমরা মাদ্রাসায় যেমন হাফেজখানা তৈরি করেছে, মাদ্রাসায় কোরআন শিক্ষা দিন। তো কোরআন তো প্রথমে পারবে না, প্রথমে আগে আপনার শিশু মাদ্রাসাগুলো তো ভর্তি করতে হবে, তাহলে আপনার বাংলা, ইংরেজি, দোয়া, আরবি, কোরআন সবটাই পাবে। তারপরে আপনি এবার হাই স্কুলে দিয়ে দিন, আপনার ছেলেকে হাই স্কুলে দিন, সে মাস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক,
প্রফেসর হোক, ইসলামে সব রকম মুসলমানদের দরকার রয়েছে। অন্য ধর্মে যেমন সব ধর্মের মানুষ পাওয়া যায়, সমস্ত চাকরি বাকরি অন্য ধর্মের মানুষের বেশি, তেমন আমাদের মুসলমানদের হোক, উকিল অ্যাডভোকেট হোক আমাদের, এটা আমি এই জন্য বলবো না জেনারেল শিক্ষাটাকে বাদ দেন, আপনি শিক্ষাটা দেবেন একটা ধাপে, পরস্পর ধাপে সিস্টেমে যেতে হবে। তাহলে ইনশাআল্লাহ আপনার ছেলে সব দিকটা একটা মাস্টার হলেও জানাজা পড়াতে পারবে, ইঞ্জিনিয়ার হলেও ডাক্তার জানাজা পড়াতে পারবে, ডাক্তার হলেও মাস্টার হলেও আপনার ছেলে জানাজা পড়াতে পারবে, মাদ্রাসা যদি পড়ে থাকবে। ওই জন্য আপনার প্রাথমিক এই কোর্স শিক্ষা পর্যন্ত কমসে কম আপনার মাদ্রাসায় ভর্তি করুন। এবং আবেদন আপনাদের কাছে করেছেন নিবেদন, আমাদের 26 তারিখে ভর্তি চলবে। আপনার ছেলেগুলো যথাসময়ে 4 বছর হয়ে গেলে অবশ্যই ভর্তি করাবেন, এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরে 5 বছর হয়ে গেলে আপনারা হাফিজ লাইনে দিয়ে দিন, বসতে পারায় আপনারাই তৈরি করেছেন হাফিজখানা মাদ্রাসা, সেখানে দিন। মসজিদে তো আসেই, এটা মৌলভী সাহেবকে 1 ঘন্টা পড়াবে, তার জন্য একটা প্রাথমিক প্রাইভেট হিসাবে সার্ভিস দিচ্ছেন, এটা অ্যাডিশনাল হিসাব আপনাকে ধরতে হবে। এইভাবে আমরা যদি ইসলামী পরিবেশটাকে ধরে রাখি, ইনশাআল্লাহ আপনার আমার ছেলে ভবিষ্যৎ একদিন উজ্জ্বল হবে, জাতির শিক্ষা হবে আমাদের মেরুদণ্ড। আসুন আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক ইনায়াত দান করবেন, আমিন।